দুনিয়াকে সবাই ভালোবাসে, কিন্তু দুনিয়া কাউকে ভালোবাসে না। ঘর বাড়ি আমরা ভালোবাসি, এটা দুনিয়া। ব্যবসা বাণিজ্য আমরা ভালোবাসি, এটা দুনিয়া। এই জমিনকে আমরা ভালোবাসি, এটা দুনিয়া। স্ত্রীকে ভালোবাসি, এটাও দুনিয়া। সন্তানকে ভালোবাসি, এটাও দুনিয়া। সব স্বার্থপর, একজনও আমাকে ভালোবাসে না, একজনও আমাকে ভালোবাসে না। আমার দাদা, আমার পরদাদা, আরো যারা উপরে ছিল, সবাই এই দুনিয়াকে ভালোবাসছিল, সবাই সংসারকে ভালোবাসছিল, সবাই টাকা পয়সা অর্থ সম্পদকে ভালোবাসছিল। কিন্তু এই দুনিয়া কাউকে ছাড় দেয় নাই। দাদা কবরবাসী হয়েছে, বাবা দুনিয়াকে ভালোবাসে, বাবাও কবরবাসী হয়েছে। মা দুনিয়াকে ভালোবাসে, মাও কবরবাসী হয়েছে। আমি দুনিয়াকে ভালোবাসি, আমিও কবরবাসী হব। দুনিয়া একটা স্বার্থপর জায়গা। কোন জায়গা? স্বার্থপর জায়গা। এই জন্যই আল্লাহ বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার ধোকায় পড়িও না, এটা একটা ধোকা। দুনিয়াটা একটা ধোকার জায়গা, ধোকা। ছেলে মেয়েও ধোকা, সবাই ধোকা। আমি আমাকে নিয়ে চিন্তা করব, আমি আমার আখিরাতকে গুছাবো। কিন্তু দুনিয়া দুনিয়া, ছেলে মেয়ে স্ত্রী, এই ভাবতে ভাবতে আমার আখিরাত আর ভাবা হয় না। শুধু আমি দুনিয়ায় ভাবলাম। এই দুনিয়া ভাবতে ভাবতেই বড় বড় আধিপত্যবাদ শক্তি তারা চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে। নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, কওমে আদ, কওমে সামুদ, বড় বড় শক্তিশালী মানুষেরা। কেমন শক্তিশালী? বিশাল বিশাল পাহাড় তারা কেটে সেই পাহাড়ের ভিতরে তারা ঘর বাড়ি বানাইছে। এখনো আছে সেগুলো। কোথায় ঘর বাড়ি বানাইছে? পাহাড়ের ভিতরে। এখন যে আধুনিক যন্ত্রপাতি, তখনও ছিল তো না, কিচ্ছু ছিল না। তাহলে তাদের গায়ে কত শক্তি ছিল? তারা পাহাড় কেটে কেটে ওখানে ঘর বাড়ি বানাইছে, ওখানে বসবাস করছে, দুনিয়াকে ভালোবাসছে এবং তাদের গায়ের শক্তিতে তারা চলছে। অহংকার দেখাইছে, কোনো অহংকারে চলে নাই। দুনিয়া তাকে ছাড় দেয় নাই। নমরুদও নাই, ফেরাউনও নাই, কারুনও নাই, হামানও নাই, সাদ্দাতও নাই, কওমে সামুদও নাই, কওমে আদও নাই। সব ধ্বংস আর হালাক হয়ে গেছে। নবীজি এগুলা দেখে এরপরে উম্মতকে শিখাইছেন। قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। মুসাফিরের ন্যায় দুনিয়াতে বসবাস করো। কিসের ন্যায়? মুসাফিরের ন্যায় দুনিয়াতে বসবাস করো। আবির সাবিল, অথবা পথিকের ন্যায় দুনিয়াতে বসবাস করো। পথিক পথ চলতেছে, পথ চলতেছে, পথ চলতে চলতে ক্লান্তি ভাব এসে গেছে। যে কোনো একটা গাছ পেয়েছে, গাছের নিচে বসে গেল কিছুক্ষণ বিশ্রামের জন্য। বলেন, ওই পথিকের ব্রেন যদি ঠিক থাকে, ওখানে পথিক রাস্তার কিনারায় ঘর বাড়ি বানাইবেনি? বানাবে? কাঁধে যদি গামছা থাকে, গামছা বিছিয়ে সেখানে বসে গেল। দুর্বলতা বেশি লাগলে সেখানে শুয়ে পড়ল। ওখানে ঘর বাড়ি বানাতে যাবে না, কারণ কিছুক্ষণের জন্য সে এখানে বিশ্রাম নিবে, পরে তার গন্তব্যে সে চলে যাবে। ওরে মুসলমান ইমানদার, নবীজি শিখাইতেছেন উম্মতের দল, দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, তোমার গন্তব্য হলো আখিরাত। ক্ষণস্থায়ী জায়গার ভিতরে ক্ষণস্থায়ী কিছু তুমি কইরা থাকো, আখিরাতকে বরবাদ করিয়া দুনিয়ার জন্য পাগল হইও না। দুনিয়া তোমাকে থাকতে দিবে না। ছেলেকে ভালোবাসো, ছেলে তোমাকে রাখবে না। মেয়েকে ভালোবাসো, মেয়ে তোমাকে রাখবে না। বিবিকে ভালোবাসো, বিবি তোমাকে রাখবে না। সন্তান তোমাকে রাখবে না, অর্থ সম্পদ তোমাকে রাখবে না। নিঃশ্বাসটা বের হওয়ার সাথে সাথে তুমি পর হয়ে যাইবা, আপনার কাউরও থাকবে না। ছেলে যদিও সাময়িকভাবে চোখের পানি ফালাইয়া কাঁদবে, কাঁদবে আর তোমার কাফন আনার জন্য দৌড়াবে।
ছেলে যদিও কাঁদবে কিন্তু তোমার ঘর করতে থাকবে, কবরে মাটি খুঁজতে থাকবে, পাড়া প্রতিবেশী তোমার জন্য সাময়িকভাবে কাঁদবে কিন্তু কোথায় আছে বড়ই পাতা খুঁজতে থাকবে, গোসল দেওয়াতে হবে। বিবি তোমার জন্য কাঁদবে কিন্তু বিবি এই কথা বলবে না যে একটা দিন আমার বিছানায় রেখে দাও, আমি একটু মন ভরিয়া দেখে নেই। বরং সে চিৎকার দিয়ে বলবে, এলাকাবাসী কে কোথায়, আব্দুর রহমানের বাবা দুনিয়াতে নাই, ছোট ছোট সন্তান দুনিয়াতে আছে, নাতিপুতি আছে, ওরা দেখে ভয়ে ভাবে তাড়াতাড়ি তাকে বের করিয়া দাও। লক্ষ টাকার খাটের ভিতরে তুমি ঘুমাও, ওই মায়ের বিবির একটা চিৎকারে এলাকাবাসী তোমাকে ধরে ধরে খাট থেকে বের করে দিবে। এলাকাবাসী এ কথা বলবে না, পানি তো এখনো গরম হয় নাই, অন্তত গোসলের আগ পর্যন্ত খাটের ভিতরে থাকুক। বিবিও বলবে না গোসলের আগ পর্যন্ত খাটের ভিতরে থাকুক। বরং সবারই একই কথা, তাড়াতাড়ি তাকে কবরে দেশে পৌঁছাইয়া দাও। কেউ এই খাটের ভিতরে রাখবে না। তাহলে কিসের ধোঁকা? কি সন্তানের জন্য পাগল, কি বিবির জন্য পাগল? দুনিয়ার জন্য তুমি আমি পাগল হইলাম, কিন্তু দুনিয়া তোমার আমার জন্য পাগল নয়। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফিরের ন্যায় দুনিয়াতে বসবাস করো, আর যে কোনো কাজ করো আগে চিন্তা ভাবনা করো আখেরাতে জবাবদিহি আছে কিনা। আমি আরো একদিন বলেছি, আমার বাবা আমাকে বারবার উপদেশ দিছ, বাবা যেই কাজ করবা চিন্তা করবা আখেরাতে জবাবদিহি আছে কিনা। যদি দেখো আখেরাতে জবাবদিহি আছে, করবা না। জবাবদিহি না থাকলে ওই কাজ করবা, যেই কাজের জন্য আখেরাতে জবাবদিহি আছে ওই কাজ করবা না। নবীজিও বলেন, দুনিয়াতে তোমরা গরিব হালাতে থাকো, পথিকের হালাতে থাকো, কোটিপতি দরকার নাই। যেই নবীকে না বানাইলে আসমান জমিন কিছুই বানানো হতো না। যেই নবীজির উসিলায় কুল কায়নাতের সব কিছু বানানো হয়েছে। এই নবীজির আদর্শ কেমন? একবার জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে সালাম দিয়ে বলে, পয়গম্বর, ঘরের ভিতরে খাবার নাই, পরনের ভিতরে ভালো জামা কাপড় নাই, আপনার সংসার বড় দুঃখময়। দুনিয়াতে সুখ শান্তিতে যেন জীবন যাপন করতে পারেন, আরামায়েশে যেন থাকতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন। এই ময়দানের ভিতরে যতগুলো পাহাড় আছে সব পাহাড়গুলোকে স্বর্ণ দিয়া পরিণত করাইয়া এই পাহাড়ের মালিক আমার আল্লাহ আপনাকে বানাই দিতে চান, যাতে আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে পারেন, সুখময় জীবন যাপন করতে পারেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্তাব শুনলেন, সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আমি আর আপনি হইলে তো আনন্দে আটকানা হয়ে যাইতাম, লাফালাফি শুরু করে দিতাম, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু নবীজি আনন্দিত হবেন তো দূরের কথা, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, আর বলে, জিবরাইল, ওয়ালাকিন্নী আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, ফাইযা জু'তু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা, ওয়া ইযা শুবি'তু হামিদতুকা ওয়া শাকারতুকা। ওরে জিবরাইল, আমি তো চাই আমি একদিন পেট ভরে খাবো, আর একদিন আমি অনাহারে থাকবো। আল্লাহু আকবার। আমি একদিন পেট ভরে খাবো, আর একদিন আমি অনাহারে থাকবো, ক্ষুধার্ত থাকবো। যেই দিন আমি ক্ষুধার্ত থাকবো, অনুনয় বিনয় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবো। ওয়াজাকারতুকা, আর আল্লাহকে আমি স্মরণ করব, আল্লাহর জিকির করব। আর যেই দিন আমি পেট ভরে খাবো,
ওই দিন আমি আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর প্রশংসা করব। সুবহানাল্লাহ। গরিবী হালাতে আমার নবী বেঁচে নিয়েছেন। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি যুমরাতাল মাসাকিন। আল্লাহ, মিসকিন হালাতে আমাকে দুনিয়াতে রাখো, মিসকিন হালাতে আমাকে দুনিয়া হতে বিদায় করো, আর মিসকিনদের সাথী বানাইয়া হাসরের ময়দানে আমাকে উঠাইও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসলো সে তার আখিরাতের ক্ষতি করল। যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসলো সে তার আখিরাতের ক্ষতি করল, আর যে ব্যক্তি তার আখিরাতকে বেশি ভালোবাসলো সে দুনিয়ার সামান্য কিছু ত্যাগ করল। অতএব ক্ষণস্থায়ী দুনিয়ার উপরে চিরস্থায়ী আখিরাতকে তোমরা প্রাধান্য দাও। এ হাদিস দ্বারা নবীজি মুমিনদেরকে দুনিয়া থেকে বিরত থাকতে বলেছেন এমনটা নয়, বরং নবীজি বুঝাতে চেয়েছেন দুনিয়া এবং আখিরাত যখন মুখোমুখি হয়, কি হয়? দুনিয়া এবং আখিরাত যখন মুখোমুখি হয় তখন তোমরা আখিরাতকে প্রাধান্য দাও। হারামভাবে ব্যবসা করলে লাভ বেশি হয় না কম হয়? দুনিয়ার লাভ হয়, আখিরাতের ক্ষতি হয়। অতএব হারাম ব্যবসা করা যাবে না। তাহলে আমি আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিলাম। আজান হয়ে গেছে, এখন মসজিদে যাব, কিন্তু বেচা কিনা বেশি হইতেছে, এখন আমি আখিরাতকে প্রাধান্য দিতে গেলে আমার শাটার বন্ধ করতে হবে। দুনিয়ার সামান্য কিছু আমার ক্ষতি হইল, কিন্তু আমি আখিরাতে অনেক লাভবান হয়ে গেল। এখন আখিরাতকে প্রাধান্য দিতে গিয়ে আমার কি করতে হবে? শাটার বন্ধ করতে হবে। কি করতে হবে? এটাই নবীজি বুঝাইছেন। দুনিয়া কি ত্যাগ করতে বলেছেন? না, দুনিয়া ত্যাগ করতে বলেন নাই, বলেন দুনিয়া আখিরাত মুখোমুখি হলে তখন আখিরাতকে প্রাধান্য দেওয়া। আজান হয়ে গেছে, দোকানে কাস্টমার বেশি আসছে, এখন আমার বেচা কিনা বেশি হবে। তো এখন আমি কি করব? যদি আমি বেচা কিনা করি তা আখিরাতে আমি ক্ষতিগ্রস্ত হইতেছি, আর যদি আমি শাটার বন্ধ করিয়া দিই তা দুনিয়া আমি তেমন ক্ষতি হই না, সামান্য কিছু আমার ত্যাগ হয়, আমি আখিরাতে লাভবান হয়ে যাই। মুমিন কি করবে তখন? দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতকে প্রাধান্য। এই জন্যই নবীজি বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি। দুনিয়াকে যে বেশি ভালোবাসলো সে তার আখিরাতের ক্ষতি করল। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। যে ব্যক্তি আখিরাতকে বেশি ভালোবাসলো সে দুনিয়ার সামান্য কিছু ত্যাগ করলো। শাটার বন্ধ করে দিলাম, পরবর্তীতে আমার ব্যবসা হবে, কিন্তু এখন সামান্য কিছু আমার ত্যাগ হলো। ত্যাগের বিনিময় আমার আল্লাহ উত্তম প্রতিদান দিবেন আখিরাতে। এই জন্য নবীজি উপদেশ দেন, ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। ওই জিনিসকে প্রাধান্য দাও যেটা চিরস্থায়ী। কার উপরে? আলা মা ইয়াফনা, যা অস্থায়ী। সোজা কথা হলো আখিরাত চিরস্থায়ী, আখিরাতকে প্রাধান্য দাও।
দুনিয়া অস্থায়ী দুনিয়ার উপরে। কিন্তু এখন আমরা উল্টে দিছি, আমরা দুনিয়ার স্বার্থ আগে দেখি। কি দেখি? দুনিয়ার স্বার্থ আগে দেখি। আখেরাত হইল আলহামদুলিল্লাহ, না হইল আলহামদুলিল্লাহ, কিন্তু দুনিয়া 100 চাই। বুঝাইতে পারছি? দুনিয়া 100 চাই, অথচ আল্লাহ তাআলা বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। চিরস্থায়ীকে তোমরা প্রাধান্য দাও। কার কথা? আল্লাহর কথা, ওইদিকে নবীজির কথা। দুই কথায় মিল আসেনি? কিন্তু আমরা ওই যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য, আমার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। দুনিয়ায় ধোকায় পড়িয়া তোমরা আখিরাত নষ্ট করিও না। দুনিয়ার ধোকায় পড়িয়া আখিরাত নষ্ট করিও না। দুনিয়া এটা স্বার্থপর একটা জায়গা। কি জায়গা? স্বার্থপর। সবাই আমরা দুনিয়াকে ভালোবাসি, ভালোবাসি না? কে দুনিয়াকে ভালোবাসে না? দুনিয়াকে সবাই ভালোবাসে, কিন্তু দুনিয়া কাউকে ভালোবাসে না। ঘর বাড়ি আমরা ভালোবাসি, এটা দুনিয়া। ব্যবসা বাণিজ্য আমরা ভালোবাসি, এটা দুনিয়া। এই জমিনকে আমরা ভালোবাসি, এটা দুনিয়া। স্ত্রীকে ভালোবাসি, এটাও দুনিয়া। সন্তানকে ভালোবাসি, এটাও দুনিয়া। সব স্বার্থপর। একজনও আমাকে ভালোবাসে না, একজনও আমাকে ভালোবাসে না। আমার দাদা, আমার পরদাদা, আরো যারা উপরে ছিল, সবাই এই দুনিয়াকে ভালোবাসছিল, সবাই সংসারকে ভালোবাসছিল, সবাই টাকা পয়সা অর্থ সম্পদকে ভালোবাসছিল। কিন্তু এই দুনিয়া কাউকে ছাড় দেয় নাই। দাদা কবরবাসী হয়েছে, বাবা দুনিয়াকে ভালোবাসে, বাবাও কবরবাসী হয়েছে। মা দুনিয়াকে ভালোবাসে, মাও কবরবাসী হয়েছে। আমি দুনিয়াকে ভালোবাসি, আমিও কবরবাসী হব। দুনিয়া একটা স্বার্থপর জায়গা। কোন জায়গা? স্বার্থপর জায়গা। এই জন্য আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার ধোকায় পড়িও না। এটা একটা ধোকা। দুনিয়াটা একটা ধোকার জায়গা। ধোকা। ছেলে মেয়েও ধোকা, সবাই ধোকা। আমি আমাকে নিয়ে চিন্তা করব, আমি আমার আখিরাতকে গুছাবো। কিন্তু দুনিয়া, দুনিয়া, ছেলে মেয়ে, স্ত্রী, এই ভাবতে ভাবতে আমার আখিরাত আর ভাবা হয় না। শুধু আমি দুনিয়ায় ভাবলাম। এই দুনিয়া ভাবতে ভাবতেই বড় বড় আধিপত্যবাদ শক্তি তারা চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে। নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, কওমে আদ, কওমে সামুদ, বড় বড় শক্তিশালী মানুষেরা। কেমন শক্তিশালী? বিশাল বিশাল পাহাড় তারা কেটে সেই পাহাড়ের ভিতরে তারা ঘর বাড়ি বানাইছে। এখনো আছে সেগুলো। কোথায় ঘর বাড়ি বানাইছে? পাহাড়ের ভিতরে। এখন যে আধুনিক যন্ত্রপাতি, তখনও ছিল তো না, কিচ্ছু ছিল না। তাহলে তাদের গায়ে কত শক্তি ছিল? তারা পাহাড় কেটে কেটে ওখানে ঘর বাড়ি বানাইছে, ওখানে বসবাস করছে, দুনিয়াকে ভালোবাসছে এবং তাদের গায়ের শক্তিতে তারা চলছে। অহংকার দেখাইছে, কোনো অহংকারে চলে নাই। দুনিয়া তাকে ছাড় দেয় নাই। নমরুদও নাই, ফেরাউনও নাই, কারুনও নাই, হামানও নাই, সাদ্দাতও নাই, কওমে সামুদও নাই, কওমে আদও নাই। সব ধ্বংস আর হালাক হয়ে গেছে। নবীজি এগুলা দেখে এরপরে উম্মতকে শিখাইছেন। قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। মুসাফিরের ন্যায় দুনিয়াতে বসবাস করো। কিসের ন্যায়? মুসাফিরের ন্যায় দুনিয়াতে বসবাস করো। আবিরু সাবিল, অথবা পথিকের ন্যায় দুনিয়াতে বসবাস করো। পথিক পথ চলতেছে, পথ চলতেছে, পথ চলতে চলতে ক্লান্তি ভাব এসে গেছে।
যে কোনো একটা গাছ পেয়েছে, গাছের নিচে বসে গেল কিছুক্ষণ বিশ্রামের জন্য। বলেন ওই পথিকের ব্রেন যদি ঠিক থাকে, ওখানে পথিক রাস্তার কিনারায় ঘর বাড়ি বানাইবেনি? বানাবে? কাঁধে যদি গামছা থাকে, গামছা বিছিয়ে সেখানে বসে গেল, দুর্বলতা বেশি লাগলে সেখানে শুয়ে পড়ল, ওখানে ঘর বাড়ি বানাতে যাবে না, কারণ কিছুক্ষণের জন্য সে এখানে বিশ্রাম নেবে, পরে তার গন্তব্যে সে চলে যাবে। ওরে মুসলমান ইমানদার, নবীজি শিখাইতেছেন উম্মতের দল, দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, তোমার গন্তব্য হলো আখিরাত। ক্ষণস্থায়ী জায়গার ভিতরে ক্ষণস্থায়ী কিছু তুমি কইরা থাকো, আখিরাতকে বরবাদ করিয়া দুনিয়ার জন্য পাগল হইও না, দুনিয়া তোমাকে থাকতে দিবে না। ছেলেকে ভালোবাসো, ছেলে তোমাকে রাখবে না, মেয়েকে ভালোবাসো, মেয়ে তোমাকে রাখবে না, বিবিকে ভালোবাসো, বিবি তোমাকে রাখবে না, সন্তান তোমাকে রাখবে না, অর্থ সম্পদ তোমাকে রাখবে না। নিঃশ্বাসটা বের হওয়ার সাথে সাথে তুমি পর হয়ে যাইবা, আপনার কাউরও থাকবে না। ছেলে যদিও সাময়িকভাবে চোখের পানি ফালাইয়া কাঁদবে, কাঁদবে আর তোমার কাফন আনার জন্য দৌড়াবে। ছেলে যদিও কাঁদবে, কিন্তু তোমার ঘর করতে থাকবে, কবরে মাটি খুঁজতে থাকবে। পাড়া প্রতিবেশী তোমার জন্য সাময়িকভাবে কাঁদবে, কিন্তু কোথায় আছে বড়ই পাতা খুঁজতে থাকবে, গোসল দেওয়াতে হবে। বিবি তোমার জন্য কাঁদবে, কিন্তু বিবি এই কথা বলবে না যে একটা দিন আমার বিছানায় রেখে দাও, আমি একটু মন ভরিয়া দেখে নেই। বরং সে চিৎকার দিয়ে বলবে, এলাকাবাসী কে কোথায়, আব্দুর রহমানের বাবা দুনিয়াতে নাই, ছোট ছোট সন্তান দুনিয়াতে আছে, নাতিপুতি আছে, ওরা দেখে ভয়ে ভাবে তাড়াতাড়ি তাকে বের করিয়া দাও। লক্ষ টাকার খাটের ভিতরে তুমি ঘুমাও, ওই মায়ের বিবির একটা চিৎকারে এলাকাবাসী তোমাকে ধরে ধরে খাট থেকে বের করে দিবে। এলাকাবাসী এ কথা বলবি না, পানি তো এখনো গরম হয় নাই, অন্তত গোসলের আগ পর্যন্ত খাটের ভিতরে থাকুক। বিবিও বলবে না গোসলের আগ পর্যন্ত খাটের ভিতরে থাকুক। বরং সবারই একই কথা, তাড়াতাড়ি তাকে কবরের দেশে পৌঁছাইয়া দাও। কেউ এই খাটের ভিতরে রাখবে না। তাহলে কিসের ধোঁকা? কি সন্তানের জন্য পাগল, কি বিবির জন্য পাগল? দুনিয়ার জন্য তুমি আমি পাগল হইলাম, কিন্তু দুনিয়া তোমার আমার জন্য পাগল নয়। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফিরের ন্যায় দুনিয়াতে বসবাস করো, আর যে কোনো কাজ করো আগেই চিন্তা ভাবনা করো আখেরাতে জবাবদিহি আছে কিনা। আমি আরো একদিন বলেছি, আমার বাবা আমাকে বারবার উপদেশ দিছো, বাবা যেই কাজ করবা চিন্তা করবা আখেরাতে জবাবদিহি আছে কিনা। যদি দেখো আখেরাতে জবাবদিহি আছে, করবা না। জবাবদিহি না থাকলে ওই কাজ করবা যেই কাজের জন্য আখেরাতে জবাবদিহি আছে, ওই কাজ করবা না। নবীজিও বলেন, দুনিয়াতে তোমরা গরিব হালাতে থাকো, পথিকের হালাতে থাকো, কোটিপতি দরকার নাই। যেই নবীকে না বানাইলে আসমান জমিন কিছুই বানানো হতো না। যেই নবীজির উসিলায় কুল কায়নাতের সব কিছু বানানো হয়েছে। এই নবীজির আদর্শ কেমন? একবার জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে সালাম দিয়ে বলে, পয়গম্বর, ঘরের ভিতরে খাবার নাই, পরনের ভিতরে ভালো জামা কাপড় নাই, আপনার সংসার বড় দুঃখময়। দুনিয়াতে সুখ শান্তিতে যেন জীবন যাপন করতে পারেন, আরামায়েশে যেন থাকতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন। এই ময়দানের ভিতরে যতগুলো পাহাড় আছে, সব পাহাড়গুলোকে স্বর্ণ দিয়া পরিণত করাইয়া এই পাহাড়ের মালিক আমার আল্লাহ আপনাকে বানাই দিতে চান।
যাতে আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে পারেন, সুখময় জীবন যাপন করতে পারেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্তাব শুনলেন, সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আমি আর আপনি হইলে তো আনন্দে আটকানা হয়ে যাইতাম, লাফালাফি শুরু করে দিতাম, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু নবীজি আনন্দিত হবেন তো দূরের কথা, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে আর বলে, জিবরাইল ওয়ালাকিন্নী আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান ফাইযা জু'তু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা ওয়া ইযা শুবি'তু হামিদতুকা ওয়া শাকারতুকা। ওরে জিবরাইল, আমি তো চাই আমি একদিন পেট ভরে খাবো আর একদিন আমি অনাহারে থাকবো। আল্লাহ, আমি একদিন পেট ভরে খাবো আর একদিন আমি অনাহারে থাকবো, ক্ষুধার্ত থাকবো। যেই দিন আমি ক্ষুধার্ত থাকবো, অনুনয় বিনয় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবো। ওয়াজাকারতুকা, আর আল্লাহকে আমি স্মরণ করব, আল্লাহর জিকির করব। আর যেই দিন আমি পেট ভরে খাবো, ওই দিন আমি আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর প্রশংসা করব। সুবহানাল্লাহ। গরিবী হালাতে আমার নবী বেঁচে নিয়েছেন। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি যুমরাতাল মাসাকিন। আল্লাহ, মিসকিন হালাতে আমাকে দুনিয়াতে রাখো, মিসকিন হালাতে আমাকে দুনিয়া হতে বিদায় করো, আর মিসকিনদের সাথী বানাইয়া হাসরের ময়দানে আমাকে উঠাইও। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। এমন মিসকিন হালাতে নবীজি দুনিয়া হতে বিদায় হয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যেই দিন দুনিয়া হতে বিদায় হয়, আমার ঘরের ভিতরে কোনো খাদ্য খাবার ছিল না, এমনকি কূপের ভিতরে জয়তুন তেলও ছিল না। যদি কূপের ভিতরে একটু জয়তুনের তেল থাকতো, আমি কূপি না জ্বালাইয়া ওই তেলটুকু খেয়ে আমি আমার ক্ষুধার নিবারণ করতাম। আমার ঘরের ভিতরে কিছুই ছিল না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুটি চন্দ্রমাস একাধারে এমনভাবে অতিবাহিত হইত, যখন আমার চুলার ভিতরে আগুন জ্বলতো না। একাধারে 2 মাস পর্যন্ত আমার চুলার ভিতরে আগুন জ্বলতো না। কেউ এসে জিজ্ঞাসা করে, হাফসা, কিভাবে তুমি চলো, কিভাবে তুমি খাদ্য খাবার খাও? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতেন, আসওয়াদানে, আমার কাছে কালো 2টা বস্তু আছে, ওইর মাধ্যমে আমি আমার সংসার পরিচালনা করি। একটা হলো খেজুর, আর একটা হলো জমজম কূপের পানি। খেজুর আর জমজম কূপের পানি ছাড়া আমার ঘরের ভিতরে আর কিছু নাই। কত খাবার খাই দৈনিক? 3 বেলা তো ভাত রুটি খাই, এর মাঝখানে আরো খাবার আসেনি। কত খাবার, এরপরও অভিযোগের শেষ নাই। আমাকেই আল্লাহ দেখছে, আমাকেই আল্লাহ অভাবে রাখছে। আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি কষ্টে আছি। কষ্টের দেখছেন কি আপনি? কি দেখছেন কষ্টের? একটা খেজুর ভাগ করে খেয়ে তারপরে রোজা রাখছে সাহারি, 1 খেজুর 2 জনে। এই জীবনও গেছে, দুনিয়া তারা চান নাই। কি চেয়েছেন? আখিরাত চেয়েছেন। নবী দুনিয়া হতে বিমুখ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার সামনে এসে সালাম দিলেন। নবীজি ভিতর থেকে জবাব দেন। দরজা যখন খুলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকাইয়া কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন।
আমার নবীজি জিজ্ঞাসা করে, ওমর কি তোমার সমস্যা, কেন তুমি কান্দো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমার ব্যক্তিগত কোনো সমস্যা নয়, আপনার দিকে তাকাইয়া আপনার দুঃখ কষ্ট দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওগো পয়গম্বর, আপনি হলেন দুনিয়া এবং আখিরাতের বাদশাহ, আপনি হলেন সরকারে দু আলম, দুনিয়া এবং আখিরাতের সরদার। ঘরের ভিতরে দামি কোনো একটা খাট নাই, ভাঙ্গা একটা চৌকি আছে, ওই চৌকির উপরও একটা নরম বিছানা নাই, তোষক নাই, বিছানা চাদর নাই, খেজুর গাছের পাতা দিয়া তৈরি চাটাইয়ের উপরে আপনি ঘুমিয়ে আছেন। আপনার কোমল পিঠটা ওই চাটাইয়ের উপরে লেগেছে, এই জন্য চাটাইয়ের দাগ আপনার পিঠের ভিতরে পড়ে গেছে। আপনার পিঠের দাগ দেখে আমি নিজেকে সামলাতে পারি না, এই জন্য আমি কাঁদতেছি। অথচ রুম এবং পারস্যের বাদশাহ ক্ষণস্থায়ী দুনিয়ার তানা ক্ষণস্থায়ী বাদশাহ, আজকে বাদশাহ আছে, আগামী 5 বছর পরে নাও থাকতে পারে। ওদের মকমলের চাদর, নরম নরম বিছানা, কত গালিচা, ওরা কত আরামায়েশে থাকতেছেন। আর আপনার দোজাহানের বাদশাহ, তোষক তো নাই, নরম কোনো বিছানা নাই, আবার খেজুর পাতার চাটাইয়ের উপরে সাধারণ একটা বিছানার চাদরও নাই। আপনি চাটাইয়ের উপরে শুয়ে আছেন, পিঠে দাগ ভরে গেছে, আমি ওমর সহ্য করতে পারি না। ও পয়গম্বর, যদি অনুমতি দেন, আপনার জন্য নরম একটা বিছানার ব্যবস্থা আমি ওমর কইরা দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি বুঝতে পারো নাই, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য হলো দুনিয়া, আমাদের জন্য হলো আখিরাত। আমাদের জন্য আখিরাতের সুখ শান্তি, মরার পরই কবর থেকে শুরু হবে আনন্দ আর আনন্দ। হাসরের মাঠে বিচারের পরে জান্নাতের মেহমান হয়ে যাব। আর ওরা মরার সাথে সাথে কবরের ভিতরে থেকে আযাব শুরু হয়ে যাবে, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, ওখান থেকে গরম বাতাস আসতে থাকবে, জাহান্নামের দৃশ্য তাকে বারবার দেখানো হবে, অস্থির হয়ে যাবে, পেরেশান। আর আমরা ঈমান আমল নিয়ে যদি অন্ধকার কবরের বাসিন্দা হতে পারি, কবরে যাবার সাথে সাথে জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, ওখানে নাজ নিয়ামত দেখতে থাকবো, জান্নাতি দরজা থেকে ঠান্ডা বাতাস আসতে থাকবে, এসির বাতাস আসতে থাকবে, কবরের ভিতরে আরামে একটা ঘুম দেব। কত বছর ঘুমাবো জানি না, কবরে যে সবচেয়ে কম ঘুমাবে সেও 50,000 বছর ঘুমাইবে। কত? যে কবরে কম ঘুমাবে সেও 50,000 বছর ঘুমাবে, আর যে বেশি ঘুমাবে তার কোনো হিসাব নাই, হিসাব নাই। আর আমি একটা ঘুম দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিকে সব হাসরের মাঠে হাজির হয়ে যাবে। যদি ঈমান আমলটা নিয়ে কবরের যাত্রী হতে পারি, লক্ষ লক্ষ কোটি কোটি বছর একটা না ঘুমাবার পর চোখ মলতে মলতে হাসরের মাঠে হাজির হয়ে যাবে, আর বলবে হায় এই মাত্র একটু ঘুমাইলাম, ঘুমটাও ঠিক মতো হইল না, হাসরের মাঠে হাজির কইরা দিল। আর জাহান্নামী মানুষেরা চিৎকার দেবে, কাঁদবে, আর বলবে বাবা তুই কি কস,
তুই এই মাত্র ঘুমাইছো, হাজার 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 লক্ষ লক্ষ বছর তো কবরে কাটাই দিছি, তুই তো টের পাও নাই। মুমিন বান্দা টের পাবে না, দুলার মতো একটা ঘুম দেবে, এক ঘুমে ফজর হয়ে যাবে। কবরে আরামি একটা ঘুম দেবে, এক ঘুমে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। ওই শান্তি পেতে হলে দুনিয়ার মোহাব্বত বেশি থাকবে না কম থাকবে, দুনিয়া থেকে আলোক আলোক থাকতে হবে, দুনিয়া ছেড়ে দেওয়া যাবে না। দুনিয়া আমার দরকার, কিন্তু দুনিয়া আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো আখেরাত। নৌকার মাঝি বলে, রে নৌকা, তুই তো পানিকে বেশি ভালোবাসো, পানি ছাড়া তুই চলতে পারো না। নৌকা বলে, হ্যাঁ, পানি ছাড়া আমার চলার গতি নাই, পানিকে আমি বড় মোহাব্বত করি, পানি ছাড়া আমি অচল। তবে পানিকে আমি মোহাব্বত করতে গিয়ে আমার ভিতরে ঢুকাবো না, তাহলে আমি শেষ হয়ে যাব। মোহাব্বত থাকবে আগলা আগলা, মোহাব্বত থাকবে আলাদা, মোহাব্বত থাকবে আমার নিচে থাকবে, আমার ভিতরে ঢুকাবো না। দুনিয়া আমাদের দরকার, মুমিন বান্দার দুনিয়া দরকার, দুনিয়া ছাড়া চলা যায় না। তবে দুনিয়া আমার অন্তরের ভিতরে ঢুকানো যাবে না। দুনিয়া আমার দরকার, তবে আখিরাত আমার অন্তরে থাকবে, দুনিয়া আলাদা থাকবে। কতক্ষণ ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে চাক্কি ঘুরে আটা ফিসতেন, কলস ভরে পানি তুলতেন, ঘর ঝাড়ু দিতেন, জামা কাপড় সব কিছু নিজ হাতে ধৌত করতেন। অথচ এই ফাতেমাকে, যাকে জান্নাতের সমস্ত হুরদের সরদারিনী বলা হয়, খাতুনে জান্নাত, জান্নাতের সব হুরদের সরদারিনী ফাতেমা নবী নন্দিনী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলেন, ও ফাতেমা, তোমার বাবার কাছে কিছু গোলাম এবং বান্দি এসেছে, তোমার তো সংসারে কাজ করতে বড় কষ্ট হয়, তোমার বাবার কাছে যাও, গিয়ে কিছু বাদি আনো, তাহলে তোমার কষ্টটা কম হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বাড়িতে হাজির, গিয়ে দেখে নবী নাই, ফিরে আসতেছে না। এসে সিদ্দিকা জিজ্ঞাসা করে, ফাতেমা কেন আসছো? ঘটনা খুলে বসলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোমার বাবা আসলে তাকে আমি জানাবো। ফাতেমা বাড়িতে চলে আসে, পরক্ষণেই নবীজি ঘরের ভিতরে হাজির। আসার সাথে সাথে আয়েশা বলে, ফাতেমা আসছিল এই ঘটনা। নবীজি বাসায় না বসে আবার ফাতেমার বাড়িতে হাজির। কিরে মা, কি জন্য গেছো? বলে, আব্বা এই জন্য গিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে ফাতেমা, বাদী এবং গোলামের চেয়েও যদি তোমাকে দামি একটা বস্তু দেই, তুমি খুশি না বেজার? ফাতেমা বলে, বাবা আমি অনেক বড় খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আখাযতুমা, যখন তুমি বিছানায় যাইবা 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার বলবা আলহামদুলিল্লাহ, 34 বার বলবা আল্লাহু আকবার। গোলাম এবং বাদীর চেয়ে এই তাসবিহটা দামি সুবহানাল্লাহ। সারাদিন যেই কষ্টটা করবা, বিছানায় গিয়ে যদি আমলটা করো, আল্লাহ তাআলা এই তাসবিহ পড়ার মাধ্যমে তোমার কষ্ট দূর করে দিবে এবং তোমার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এটাকেই তাসবিহে ফাতিমি বলা হয়। আমাদের ভুল ধারণা আছে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই তাসবিহ বলি এইটা তাসবিহ ফাতিমি না। ঘুমের ঘরে গিয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার এই তাসবিহ পরে ঘুমাইলে এটাকে তাসবিহে ফাতিমি বলা হয়। আর পাঁচ ওয়াক্ত নামাজের পর قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, কোন নামাজের পর? আবার বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, ফাতিলকে 99 333 হয়। ওয়াকালা তামামাল মিয়াহ, 100 হওয়ার জন্য আরো এক দরকার। ওই এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন যদি ওই গুনাহ সাগরের ফেনা সম পরিমাণ হয়। সহজ না কঠিন? ওই সহজ, পড়তে দেখি না তো। আজকে থেকে ইনশাআল্লাহ ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পরবত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করুন।